যে আপনি মানবাধিকার যদি রক্ষা করতে চান তাহলে বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। যদি আইনের শাসন দিতে চান বিচার বিভাগকে শক্তিশালী করতে হবে। যদি আপনি এই যে কি বৈষম্য, সমাজের মধ্যে যে বৈষম্য, আমরা তো বলি বৈষম্য বিরোধী আন্দোলন, কিন্তু সমাজেও কিন্তু একটা বৈষম্য সৃষ্টি হয়েছে। আপনি বিগত সরকার যে ফ্যাসিস্ট সরকার, তারা এই আপনার মেগা প্রজেক্টের নামে আপনার লক্ষ লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছেন এবং এই টাকা বিভিন্নভাবে ওয়ার্ল্ড ব্যাংক বলেন বিভিন্ন জায়গার থেকে লোন এনে আপনার এই পোলাও মাংস খেয়েছেন। এই টাকাগুলো বিদেশে যাওয়ার ফলে এই দেশে ব্যাংকগুলো খালি হয়ে গেছে। আপনি দেখেন, আমরা আগেও বলেছি, এখনও বলি যে এই যে কতগুলো ব্যাংক এবং এমন সব লোকেরা ব্যাংক করেছেন, তারা এই সরকারে যাওয়ার আগে তাদের ব্যাংক তো ভালো কথা, তাদের গাড়ি চালাবার মতো কিছু ছিল কিনা আমার কাছে সন্দেহ আছে। তো সেই জন্য এই সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে। 1.5 মাস কিন্তু খুব বেশি সময় না, কিন্তু তারপরেও সরকারকে একটা রোড ম্যাপ দিতে হবে তারা ইনফ্যাক্ট কি করতে চায়। দেশের মানুষ কিন্তু জানতে চায় যে এই সরকার আলটিমেটলি আমাদেরকে কোথায় নিয়ে ছেড়ে দেবেন, কি সমুদ্রের মধ্যে ছেড়ে দেবেন না আমাদেরকে এই স্থলে ছেড়ে দেবেন। এটা কিন্তু এদেশের মানুষের মধ্যে একটা চাহিদা আছে, যে কারণে অনেক সময় বলা হয়, রাজনীতিবিদরা বলেন যে আমরা দীর্ঘদিন আন্দোলন করার ফলে শেষ অবস্থার সৃষ্টি করেছে ছাত্র জনতা। আবার আরেকটি রাজনৈতিক দল বলেন যে সব আন্দোলন করেছি আমরা। ছাত্ররা বলেন যে আমাদের আন্দোলনে পদত্যাগ হয়েছে। সুতরাং এই সবগুলো জিনিস বিচার বিশ্লেষণ করে তারপরে এই সরকারকে এগোতে হবে এবং সেই জন্য জনগণকে কিন্তু আরও সম্পৃক্ত করতে হবে। জনগণকে যদি সম্পৃক্ত না করে যদি আপনি কোনো কিছু করতে যান, কিচ্ছু হবে না। কাজেই আমার ধারণা হচ্ছে যে এই লাইনে যদি বর্তমান সরকার প্রধান যদি কাজ করেন, তিনি সাকসেসফুল হবেন। তিনি যদি সাকসেসফুল না হন, তাহলে বলে এদেশের জন্য খুবই দুর্ভাগ্যের বিষয় হবে।